নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব মাটন বিরিয়ানি। তার জন্য আমি প্রথমে বাসমতি চালটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। তার জন্য আমি নিয়ে নিলাম 1.5 বাটি পরিমাণ চাল। দেড় বাটি পরিমাণ চাল নিয়ে নিলাম। এবার এই চালটাকে ভালো করে ধুয়ে আমি 45 মিনিট ভিজিয়ে রাখবো। ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখলাম। এটা 45 মিনিট রেখে দেব, তারপর শুরু করব। আমার এই মাটন বিরিয়ানি তৈরি করতে লাগবে মাটন আর পেঁয়াজটাকে কুচিয়ে কেটে নিয়েছি, বেরেস্তা করব। আলু লাগবে, ডিম লাগবে, আর লাগবে এই মশলাগুলো। একটা তেজপাতা নিয়েছি, একটা স্টার নিয়েছি, একটা জয়িত্রী নিয়েছি, 3টে ছোটো এলাচ নিয়েছি, অল্প দারচিনি নিয়েছি, আর এই 3-4টে লবঙ্গ নিয়েছি। আমি কালকে মাংসের মধ্যে এই বিরিয়ানির মশলাটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য আজকে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানির সেন্ট, নুন আর এই বিরিয়ানির মশলা এই দিয়ে মাখিয়ে রাখতে হবে আগের দিন। যদি হাতে সময় কম থাকে তাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো মাখিয়ে রাখলেও হবে। কিন্তু ওভারনাইট যদি মাখিয়ে রাখা যায় তাহলে মাংসটা নরমও হয়, খেতেও ভালো হয়, মশলাগুলো সব ভালো মতো চলে যায় মাংসের ভেতরে। তার জন্য এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। হাই ফ্লেমে এটাকে ভাজা করব। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখলাম। আমার রান্নাঘরটা খুব ছোট তো, ওই জন্য একটু অসুবিধা হয়। এবার ডিমগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার এটাকে একটু ভেজে নেব। আমি বিরিয়ানিতে না কাঁচা ডিম দেই না, ডিমটা একটু ভেজে দিই, তাহলে খেতে ভালো লাগে। ডিমটা এবার ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নিচ্ছি। একটা ডিমের কুসুমি বেরিয়ে গেছে। দুটো ডিমের বেরিয়ে গেল। এবার এই একই তেলে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেব।
হয়ে গেছে। এবার আলুটা প্রেসার কুকারের মধ্যে একেবারে নিয়ে নিলাম। এবার আরও একটু তেল কড়াইতে দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এভাবে পেঁয়াজ না দিয়ে করলে না মাংসটার স্বাদ অনেকটা প্রায় রেস্টুরেন্টের মতোই হয়ে যায়। আমি পেঁয়াজ দিই না, বেরেস্তা দিই। এবার মাংসটাকে কষিয়ে নেব। আমি এর মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, তাতে একটু বেশ ঝাল ঝাল হবে, খেতে ভালো হয়। এটাকে দিয়ে মিশিয়ে নেব। এখন কষতে থাকবো। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি প্রেসার কুকারে নিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম। এবার কড়াইয়ে যে মশলাটা লেগে আছে সেটাকেও নিয়ে নেব। নিয়ে এবার জলটা গরম হয়ে গেলে মাংসে দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রেসারে দিয়ে দিলাম জলটা। এবার মাংস আর আলুটা ভালো মতো সেদ্ধ করে নেব। আমি এই 8-10টা সিটি দেব, তাহলে মাংসটা ভালো করে নরম হয়ে যাবে। এবার হাঁড়িতে জল নিয়ে গরমে বসিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, একটা স্টার, একটা জয়িত্রী, 3টে ছোট এলাচ, 3টে ছোট ছোট দারচিনি আর 4-5টা লবঙ্গ। আর দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেছে, ফুটে গেছে জলটা। এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি।
সরি। এই চালটা দিয়ে চালটা সেদ্ধ করব 90% পর্যন্ত। চালটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি আবার ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দিলাম। ভাতটা আমার হয়ে গেছে। এবার এটা আমি জল ঝরিয়ে নেব। রাখো। ভাতটা এবার আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব, তাহলে ওভার কুক হয়ে যাবে। আর এইগুলো যেগুলো আছে, জয়িত্রী, এলাচ, সব আমি ফেলে দেবো। এবার আমি মাংসটা, এই বিরিয়ানিটা সাজিয়ে নেব। প্রথমে অল্প ভাত নিচে দিয়ে দিয়েছি, হাঁড়ির নিচে রেখেছি। এবার এর মধ্যে প্রথমে ডিমগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে। তারপরে মাংসগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। এবার এর উপরে দিয়ে দেব বেরেস্তা। বেরেস্তাটা দিলে খেতে খুব ভালো লাগে, মুখে যখন পড়ে দারুণ লাগে খেতে। একটু কাটতে হবে। বেরেস্তাটা দেওয়ার পর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আবারও আমি এর উপরে ভাতটা দিয়ে নেব। যে অর্ধেক ভাতটা আছে সেই ভাতটা এর উপরে দিয়ে নেব। এবার আমি উষ্ণ গরম দুধের মধ্যে স্যাফরন দিয়ে দিয়েছি। এবার এই লিকুইডের মধ্যে দেব 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল,
আর দিয়ে দেব বিরিয়ানি সেন্ট। এবার এটাকে ভালো করে মিশিয়ে রাখছি। এই ভাতের ওপর থেকে আবার বেরেস্তা দিয়ে দিলাম। আজকে যেহেতু অল্প করে করছি তার জন্য দুটো লেয়ারেই হয়ে গেল। আর দিয়ে দেবো বিরিয়ানির মশলা। আর এই যে লিকুইডটা দুধের মধ্যে স্যাফরন দিয়ে, উষ্ণ দুধের মধ্যে স্যাফরন দিয়ে, গোলাপ জল, কেওড়া জল আর বিরিয়ানির সেন্ট দিয়ে আমি এটাকে তৈরি করে নিয়েছি। এবার এটা ওপর থেকে দিয়ে দেব। আর দিয়ে দেবো ঘি। এবার এটাকে মাংসের যে ঝোলটা রয়েছে এটাও অল্প কিছুটা দিয়ে দিলাম। এবার ফয়েল পেপার নিয়ে নিয়েছি। আমি কোনো আটা ফাটা দিয়ে ইউজ করি না, আমি এরকম ফয়েল পেপার নিয়ে এটার মাপ মতো আমি তৈরি করে নিয়েছি। এবার এই ফয়েল পেপার দিয়ে এর মুখটাকে আটকে দেব। আমার ফয়েল দিয়ে এটা বাঁধা হয়ে গেল। এবার আমি এটাকে দমে বসাবো। একটা বাটিতে আমি জল নিয়ে গ্যাসটা অন করে দিলাম। এবার হাঁড়িটা বসিয়ে দিলাম। ঢাকাটাও উপর দিয়ে দিলাম। এবার যতক্ষণ বাটির জলটা যখন ফুটবে তারপরে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেবো। লো ফ্লেমে আমি 45 মিনিট মতো এটাকে দমে রাখবো। তারপর বিরিয়ানিটা সার্ভ করব। এই হচ্ছে মাটন বিরিয়ানি। এবার আমি এটা সার্ভ করব স্যালাডের সাথে। দাঁড়াও, এবার আমি সার্ভ করে দিচ্ছি। স্যালাডের সাথে সার্ভ করে দিলাম। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে বন্ধু, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে কমেন্টে জানিও। আর সাবস্ক্রাইব, লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল আমার। আর বেল আইকনটি প্রেস করে দেবে। সব আমার অনুরোধ রইল তোমাদের।